এখানে দেখো লেখা আছে আগের পড়া মনে করি, ছবি আঁকি ও অঙ্ক করি। একের দাগে আছে ছবি দেখি, হিসেব করি, ঘরে লিখি। এখানে দেখো পাঁচটি টিপের পাতা আছে। তা এখানে জিজ্ঞাসা করেছে টিপের পাতা আছে ড্যাশটি। তাহলে এখানে কটি টিপের পাতা? একটি, দুটি, তিনটি, চারটি ও পাঁচটি। তাহলে এখানে লিখে দিলাম পাঁচটি টিপের পাতা আছে। প্রত্যেক টিপের পাতায় ড্যাশটি টিপ আছে। তাহলে এখানে দেখে নিই প্রত্যেকটি টিপের পাতায় কটি টিপ আছে। একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, ছটি, সাতটি, আটটি, নটি, 10টি। পরের টিপের পাতায় দেখি কটি টিপ আছে। একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, ছটি, সাতটি, আটটি, নটি, 10টি। এটাতেও 10টি আছে। তার মানে সবগুলো টিপের পাতাতে গুনে দেখলে দেখবে যে প্রতিটা টিপের পাতাতেই 10টি করে টিপ আছে। তাহলে আমি এখানে লিখে দিলাম প্রত্যেকটি টিপের পাতায় 10টি করে টিপ আছে। এবার বলেছে মোট ড্যাশটি টিপ আছে। 5টি পাতায় 10টি টিপ থাকলে কটি হবে? তাহলে 10 এর সাথে 5 গুণ করতে হবে। তোমরা জানো 10-এর সাথে 5 গুনলে 50 হয়। 10 একে 10, 10 দুয়ে 20, 3 10-এ 30, 4 10-এ 40, 5 10-এ 50। তাই এখানে আমি লিখে দিলাম 50টি টিপের পাতা আছে। এখানে বলছে মা 2টি টিপ নিয়ে নিলেন, টিপ পড়ে রইল। এখানে আমার কাছে ছিল কটি টিপ? মোট 50টি টিপ ছিল। মা কটি নিয়ে নিল? 2টি। তাহলে 50 থেকে 2 বিয়োগ হয়ে যাবে সমান, তাহলে 50 থেকে 2 বাদ দিয়ে দিলে হয় 48টি। তাহলে এখানে টিপ পড়ে রইল 48টি। এবার পরের অঙ্কটায় আসি। এখানে বলেছে 2-এর দাগে এই চাদরে 4টি টিপের পাতা আঁকি, প্রতিটি টিপের পাতায় 8টি করে টিপ এঁকে উপরের মতো কাজ করি। তাহলে বলেছে এই চাদরের মধ্যে 4টি টিপের পাতা আঁকতে। আমি এখানে 4টি টিপের পাতা আঁকছি। একটি, দুটি, তিনটি, এই 4টি। এবার বলছে প্রতিটি টিপের পাতায় 8টি করে টিপ এঁকে উপরের মতো কাজ করি। তাহলে প্রতিটি পাতায় কটি আঁকতে হবে? 8টি টিপ আঁকতে হবে। একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, ছটি, সাতটি, 8টি। এই পাতাটায় 8টি আঁকছি। একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, ছটি, সাতটি, 8টি। এবার একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, ছটি, সাতটি, 8টি। একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, ছটি, সাতটি, 8টি। এবার তৃতীয় অঙ্কটা বলেছে ছবি দেখি, হিসেব করি, ঘরে লিখি। এখানে ছবিতে কি দেখা যাচ্ছে? একটি মেয়ে দাঁড়িয়ে আছে একটি আম গাছের তলায়। এখানে অনেকগুলি আম আছে এবং নিচেও আম পড়ে আছে। এখানে বলেছে গাছে আম আছে ড্যাশ থোকা। তাহলে গাছে কটা থোকা আম আছে দেখি। একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, ছটি, 7টি। তাহলে গাছে আম আছে 7 থোকা। প্রত্যেক থোকায় ড্যাশটি আম আছে। তাহলে এখানে দেখে নিই কটি আছে। এই যে প্রত্যেকটি থোকায় একটি, দুটি, তিনটি। এখানেও একটি, দুটি, তিনটি। এখানে প্রতিটা থোকাতেই 3টি করে আম আছে। তাহলে আমি এখানে লিখে দিলাম প্রতিটি থোকায় 3টি করে আম আছে। গাছে মোট আম আছে ড্যাশটি। তাহলে 7টি থোকায় যদি 3টি করে আম থাকে তাহলে 7-এর নামতা বললেই পেয়ে যাব আমরা উত্তর। 7-এর সাথে তাহলে 3 গুণ করতে হবে। 7 একে 7, 7 দুয়ে 14, 3 7-এ 21, 21টি। তাহলে গাছে মোট আম আছে 21টি। গাছের তলায় ড্যাশটি আম পড়ে আছে। এখানে দেখো গাছের তলায় কটি আম পড়ে আছে? একটি, দুটি, তিনটি। তাহলে গাছের তলায় 3টি আম পড়ে আছে। মাটিতে পড়ার আগে গাছে মোট আম ছিল, তাহলে মাটিতে 3টি আম পড়ে আছে, গাছে আছে
21টি। তাহলে এই 3টি মাটিতে পড়ার আগে এগুলো গাছে ছিল, তাহলে মোট এই 21টির সাথে 3টি যোগ করতে হবে। 21-এর সাথে 22, 23, 24, মোট 24টি আম গাছে ছিল মাটিতে পড়ার আগে। এবার আমরা পরের পেজে আসি। এখানে দেখো কিছু ছবি দেওয়া আছে বাঁদিকে, এবং এখানে লেখা আছে যে অঙ্কে লিখি, আর এখানে লেখা আছে কথায় লিখি। এখানে ছবিতে যে জিনিসগুলো আছে সেগুলো এখানে লিখতে হবে, আর এখানে সেটা বানান করে লিখতে হবে। কথায় লেখো মানে বানান করে লেখা। এখানে তাহলে আমরা দেখি যে কটা পেন্সিল বক্স আছে। 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি। এখানে 6টি পেন্সিল বক্স আছে, 6টি। এবার এই 6টি পেন্সিল বক্সে কটি করে পেন্সিল আছে আমরা দেখব। এখানে পেন্সিল আছে 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি, 9টি, 10টি, 11টি, 12টি। এখানে প্রতিটা বক্সে 12টি করে পেন্সিল আছে। তাহলে এই প্রতিটা বক্সে মোট পেন্সিল আছে কতগুলি? 12 গুণিত 6 সমান 12-র নামটা পড়তে হবে এবার। 12 একে 12, 12 দুয়ে 24, 3 12 36, 4 12 48, 5 12 60, 6 12 72। তাহলে এখানে বলেছে অঙ্কে লিখি। ড্যাশটি পেন্সিল আছে, 72টি পেন্সিল আছে। এবার এখানে বলেছে কথায় লিখি। এখানেও এটা কতগুলো পেন্সিল আছে সেগুলো কথায় লিখতে হবে, মানে বানান করে। তাহলে এখানে 72 বানান আমরা লিখব। 72 বানান কি তাহলে? বয়াকা, হয়াকা, তয় তয়ের 72। তাহলে এখানে 72টি পেন্সিল আছে। এবার পরের ছবিটায় দেখি। এখানে 4টি মালা দেওয়া আছে। প্রতিটা মালায় কতগুলো করে পুঁতি আছে এবার এখানে গুনতে হবে। 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি, 9টি, 10টি। এখানে 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি, 9টি, 10টি। আর এই মালাটা 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি, 9টি, 10টি। এখানেও 10টি পুঁতি আছে, আর এটাই আছে 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি। তাহলে এখানে মোট পুঁতি আছে 3টে মালায় 10টি করে। তাহলে 10 গুণিত 3 সমান কত? 3 10 30। এর সাথে এখানে আছে 7টি। তাহলে 30-এর সাথে 7 যোগ করলে হয় 37। তাহলে এখানে 37টি পুঁতি আছে। আর এখানে বানান করে লিখতে হবে 37। 37 বানান দন্ত ছয় চন্দ্রবিন্দু আঁকা হস্যই তয়রা ফাড়া হস্যই তালবস্য 37। এখানে লেখাটা বোঝা যাচ্ছে না, আমি এখানে এটা নিচে লিখে দিচ্ছি 37 বানানটা। 37। এবার পরের ছবিটা দেখি। এখানে 3টি প্লেট আছে। 3টি প্লেটে কটি সন্দেশ আছে আমাদের দেখতে হবে। এখানে 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি। আবার এই প্লেটে 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি। আর নিচের প্লেটে আছে 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি, 9টি। এই দুটো প্লেটে আছে 7টি করে। তাই 7 গুণিত 2 সময় 7 সাথে 2 গুণ করলে হয় 14। আর এই প্লেটে আছে 9টি, যুক্ত 9। 14 আর 9 হয় 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23। 14-এর সাথে 9 যোগ করলে হয় 23। তাহলে এখানে সন্দেশ আছে 23টি। এখানে আবার বানান করে লিখতে হবে 23 বানান। তয়কা হস্যই তালবস্য 23। পরের ছবিটা দেখি। এখানে কটি বেলুন আছে দেখতে হবে। 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি, 9টি, 10টি। এখানে 10টি বেলুন আছে, আর এটা আছে 1টি, 2টি, 3টি, 4টি। 10 আর 10-এর সাথে 4 যোগ করলে হয় 14টি। এখানে তাহলে 14টি বেলুন আছে। এখানে লিখি 14 জয়কা দয়কা 14টি বেলুন আছে।
এখানে দিয়েছে একটা 10 টাকার নোট, একটা 20 টাকার নোট ও একটা 2 টাকার কয়েন। তাহলে 10 টাকার সাথে 20 টাকা যোগ করলে হয় 30 টাকা, আর তার সাথে 2 টাকা যোগ করলে হয় 32 টাকা। তাহলে এখানে আমরা লিখব 32 টাকা। আর এখানে 32 বানান ব, তয়রা ফলা হস্যই, তাল বসা 32। এরপর এই ফুলের মালাগুলিতে দেখব কতগুলি ফুল আছে। 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি 9টি 10টি 11টি 12টি 13টি 14টি 15টি 16টি 17টি 18টি 19টি 20টি 20টি। আর এটা আছে 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি 9টি 10টি। তাহলে 20 আর 10-এ হয় 30টি। এখানে 30টি ফুল আছে। আর এখানে বানান করে লিখব 30 বানান তয়রা ফলা হস্যই তালবস্য 30। এবার আমরা আসি পাতা নম্বর 3-এ। এখানে দেখো কতগুলি মালার ছবি দেওয়া আছে। আর এখানে কি লেখা আছে চলো পড়ি। এখানে লেখা আছে যে মালাগুলো দেখি, মালায় কটি পুঁতি আছে, কটি পাশে পড়ে আছে, পড়ে যাওয়ার আগে মালায় কটি পুঁতি ছিল। মানে এই ছবিগুলো থেকে দেখতে হবে মালায় কটি পুঁতি আছে, কটি পড়ে আছে, আর পড়ে যাওয়ার আগে মালায় কতগুলি পুঁতি ছিল। এখানে একটা করে দেওয়া আছে। মালায় এখানে আছে লেখা আছে মালায় আছে 17টি পুঁতি। এখানে এই মালাটায় আছে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা 17টা পুঁতি আছে। এবার এখানে লেখা আছে পড়ে আছে 3টি পুঁতি। এই যে 1 2 3 3টি পুঁতি। এবার মালায় আগে ছিল ড্যাশটি পুঁতি। তাহলে 17-র সাথে 3 যোগ করতে হবে। 17-র সাথে 3 যোগ করলে হয় 20। এখানে তাহলে 20টি পুঁতি ছিল, মালায় আগে 20টি পুঁতি ছিল। এবার পরের অঙ্কটায় আসি। এখানে বলছে মালায় আছে ড্যাশটি পুঁতি। তাহলে গুণি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। মালায় আছে 15টি পুঁতি। আর পড়ে আছে 1টি 2টি 3টি 4টি 5টি 6টি। পড়ে আছে তাহলে 6টি পুঁতি। মালায় আগে পুঁতি ছিল 15-র সাথে 6 যোগ করলে হয় 21টি পুঁতি। এবার এই অঙ্কটা আসি। এখানে মালায় পুঁতি আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19টি। এখানে মালায় আছে 19টি পুঁতি। এখানে পড়ে আছে একটি মাত্র পুঁতি। মালায় আগে ছিল তাহলে 19 আর 1-এ 20টি পুঁতি। এখানে মালায় আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 11টি পুঁতি। আর আগে ছিল পড়ে আছে 1 2 3 4 5 6 7 8 9। তাহলে আগে মালায় আগে কটি পুঁতি ছিল? 11 আর 9-এ 20টি। এবার এটা মালায় কটা পুঁতি আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। মালায় আছে 15টি পুঁতি। পড়ে আছে 1 2 3 4 5 5টি পুঁতি। মালায় আগে ছিল 15-র সাথে 5 যোগ করলে হয় 20টি পুঁতি। এখানে বলেছে মালায় আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। মালায় আছে ড্যাশটি পুঁতি, তাহলে 12টি পুঁতি। আর পড়ে আছে 1 2 3 4 5 6 7 8। পড়ে আছে 8টি পুঁতি। মালায় আগে ছিল ড্যাশটি পুঁতি, 12-র সাথে 8 যোগ করলে হয় 20টি পুঁতি।